দুজনেই তাই। এইভাবে বিন্যাসকি করেছে কিনা মালিনী বেশে সাজিয়েছে। আর গোবিন্দ আমার মালিনী বেশে সেজে বৃন্দাবনের মাঝে এসে বলতে এলেন কি জানে, এই যে কেউ মালা নেবে নাকি? মালা চাই, ভালো মালা। তোমরা কে মালা নেবে গো? অহব্রজ বাসিনী, তোমরা সবাই মালা নেবে গো, অব্রজ বাসিনী। তোমরা মালা নেবে গো, অব্রজ বাসিনী। মালা নেবে গো, অব্রজ বাসিনী। তোমরা কে মালা নেবে গো, অব্রজ বাসিনী। তোমরা কে মালা নেবে গো, অব্রজ বাসিনী। তোমরা কে মালা নেবে গো, অব্রজ বাসিনী। মালার গুনে যাবে যারা, মালার গুনে যাবে যারা, মালার গুনে যাবে যারা, মালার গুনে যাবে যারা। ও তোমরা শান্তি পাবে গো অব্রজবাসী। উলুধ্বনি উলুধ্বনি। মালা নেবে গো, অব্রজ বাসিনী। তোমরা কে মালা নেবে গো, অব্রজ বাসিনী। হরিবল হরিবল হরিবল। এইভাবে ব্রজ বৃন্দাবনে মালিনী বিক্রি আমার করছেন, মালা বিক্রি। এবার আপনারা বলুন তো মা, আপনাদের গ্রামে যদি এখন অপরিচিত কোনো ফেরিওয়ালা প্রবেশ করে বা ঢোকে, নিশ্চয়ই মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে ইনি বাবা কে? এতদিন তো দেখি নাই, সদ মতলব নিয়ে এসেছে না বদ মতলব নিয়ে এসেছে, চিন্তা অনেকেরই হবে। হরিবল, হ্যাঁ অবশ্যই হবে যে ভালো ভালো লোক না ছেলে ধরা। হরিবল। ঠিক তেমনি বৃন্দাবনের মাঝে একটা অপরিচিত মালা বিক্রি করতে এসেছে। বৃন্দাবনবাসী বলতে লাগলেন, এই যে তোমাকে তো আগে কখনো দেখিনি। আরে ও মালিনী, তোমার নাম কি, তোমার পরিচয় কি? যেই বলেছে নামের কথা, দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ মালিনী বেশি বলছে কি, আমার নাম, তবে শোনো, আমার নামে কৃষ্ণ মালিনী। আচ্ছা বলুন তোমার নামটা ভুল বলেছে? ভুল তো বলে না। কি বলছে? আমার নামে কৃষ্ণ মালিনী। ওগো আমার কিন্তু নাই ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমার কিন্তু নাই ঘর বাড়ি। আরে ভক্তি ভরে যে জল ডাকে, ভক্তি ভরে যে জন ডাকে, ভক্তি ভরে যে জন ডাকে, ভরে যে জন ডাকে। ওই আমি যাই তার বাড়ি। অব্রজ উলুধ্বনি। মালা নেবে গো, অব্রজ বাসিনী। তোমরা কে মালা নেবে গো, অব্রজ বাসিনী। আচ্ছা দাঁড়া দাঁড়া, মালা তো বিক্রয় করতে এসেছে, তা মালার দামটা কি একটু শোনা যায়? আপনারা কারা কারা মালা নেবেন একটু হাতটা তুলুন। সবাই নেবে, সবাই নেবে। ওরে বাবা রে, যারা হাত তুলছেন আমি দিতে পারবো তো, স্টকে অত নাই। হরি বল। তা যাই হোক বাবা, এই স্টকে মালা আছে, দিচ্ছি। হরি বল হরি বল। আচ্ছা যেই বলেছে তোমরা মালা নেবে, আরে তাহলে মালার কত দাম? মালিনী এসে গোবিন্দ বলছে, শোনো দামটা জিজ্ঞেস করো না, তোমরা নিতে পারবে না। বলে কেন? নলে না, আমার যা মালার দাম ভাবা তোমরা নিতে পারবে না। যেই বলেছে নিতে পারবে না, সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা ক্ষুব্ধ হয়ে বললেন, বলে আমরা হচ্ছি বৃন্দাবনবাসী, তোমার মালা আমরা নিতে পারবো না? কত আর দাম হতে পারে? অনেক মালা আছে, অনেক মালা। সব কোলাঘাটে নাকি?
হরি বল। এবারে নিতাই আচ্ছা দাঁড়া নিচ্ছি। যেই বলেছেন তোমরা মালা নিতে পারবে না, রেগে গেছে, বলে কি মালা নিতে পারবো না, কত দাম? বলে শুনবে, শোনো, এই যে আমার এক একটা মালা দেখছো, এই যে এক একটা মালা, এই এক একটা মালার দাম কত জানো? কর করে 500 টাকা। যারা হাত তুলেছে মনে মনে ভাব যে তোমার মালা বাবা তুমি রাখো, খেয়ে দি, কাজ নেই বাবা। হ্যাঁ হরি বল হরি বল। বলে ওই মালা ওই একদিন রাখবো, 2 দিন রাখবো, 3 দিনের মাথায় শুকিয়ে যাবে, আর তার জন্য আমি 500 টাকা খরচা করি আর কি। হ্যাঁ ওই 500 টাকা দিয়ে আমার 2 দিন সংসার চলে যাবে। রাধে রাধে। হরি বল। ও মালিনী, তোমার মালা তুমি রাখো বাবা, আমি তুলসী পাতা দিয়ে আমি কাজ মিটিয়ে নেব। রাধে রাধে। তখন বলতে লাগলেন এই যে শোনো শোনো, এমনি এমনি 500 টাকা নয়, মালার গুণ আছে। বাহ বাহ। বলে তাই নাকি, মালার গুণ? বলে হ্যাঁ, এই এক একটা মালার এক একটা গুণ আছে। বলে শুনবে নাকি? তাহলে শোনাও দেখি, যদি ভালো লাগে অবশ্যই নেব। শোনো, এই যে মালার গুণ, হরি বল, এই যে মালাটা দেখছেন, ভালো করে মন দিয়ে শ্রবণ করবেন, বিক্রি করতে এসেছি, ভালো করে শুনতে হবে। ফেরি করতে এসেছে গোবিন্দ বলতে লাগলেন এই মালার গুণটা শুনে নাও। দেখবেন এখনকার দিনে অনেকেই আছে বাবা, কত মায়ের কাছে এসেছে, মানত করেছে, গন্ডি কেটেছে, যেখানে যেখানে হরিনাম হয় সেখানে বাবা মালসা দেয়, কত তীর্থে তীর্থে ভ্রমণ করে, মন্দিরে গিয়ে মাথাটা ঢোকে, আর একটাই কথা বলে, প্রভু আমার শুধু মেয়েই হচ্ছে, ছেলে আর হচ্ছে না। বলে না, আমার শুধু মেয়েই হচ্ছে, ছেলে হচ্ছে না। একটা ছেলের জন্য কোথায় কোথায় বাবা মাথা ঢুকে রক্ত বের করে দিয়েছে। তা দেখবে যাদের হয় না তাদের জন্য এই মালাটা, হরি বল, এই যে তাদের জন্য গোবিন্দ বলছে, যারে কোলে নাইক পুত্র ধন, ও গাই আমার মালা কেন গো এখন, যার কোলে নাই কো পুত্র ধন, আমার মালা কেন গো এখন। যার কোলে নাই কো পুত্র ধন, আমার মালা কেন গো এখন। যার কোলে নাই কো পুত্র ধন, আমার মালা কেন গো এখন। মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন। মালার গুণে দেখবে এই মালাটা নিয়ে যান। আমি বলছি, গোবিন্দ বলছে, ও দেখবেন 10 মাস 10 দিন পরে সুন্দর ফুটফুটে ও গো হবে পুত্র দান। ও ব্রজবাসিনী তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী তোমরা কে মালা নেবে গো, ও ব্রজবাসিনী। উলুধ্বনি। হরি বল হরি বল। মালা নেবে নাকি গো? ও বাবা উঠে এসেছি, এই দাঁড়াও দাঁড়াও বাবা, তোমরা নেবে? আমি এটা কি বললাম জানো? এই মালাটা হলে কি হবে, তোমাদের এখনো আধার কার্ড হয়নি বলে তুমি এখনো মালা নেবে, অবস্থা দেখো। দাঁড়াও বাবা, তোমার জন্য আলাদা আছে, এখনো সময় আছে, ধৈর্য ধরো। ওহ হরি বল। আচ্ছা এবারে যেই বলেছে একটা গুণ শুনে কি আর 500 টাকা খরচা করা যায়? দোকানে আপনারা যাচ্ছেন, একটা যদি বেগুনও কেনেন, একটা সবজি বেগুন যদি কেনেন, ভাও করে একবারে টিপে টিপে দেখেন, শক্ত যদি থাকে বাবা টিপে একেবারে নিতাই গৌর হরি বল করে দিয়ে বলে না তোমার বেগুন ভালো না। তাহলে কথাটা হচ্ছে বাজারে যখন এসেছি দরদাম করতে হবে, একটা গুণ শুনে নেওয়া যাবে না, আর একটা বল, আরে শুনবে আর একটা গুণ, তবে শোনো ভালো চলছে। এটা হয়ে গেল, রেখে দি বাবা। হ্যাঁ। এইবার এই যে মালার গুণ, এই মালার কি গুণ আছে? এখনকার দিনে দেখা যাচ্ছে বিয়ের পরে শাশুড়ি আর বৌমার মধ্যে T20 ম্যাচ চলছে। যেটা সত্যি বাবা সেটাই বলছি, কিছু মনে করবেন না। শাশুড়ি বৌমার মধ্যে চলছে, কখনো কখনো দেখা যায় সেই জ্বালায় একেবারে নিতাই গৌর হরিবল আলাদা হয়ে যাচ্ছে। তাদের যদি কারো ঘরে এই সমস্যা থাকে, গোবিন্দ বেশে মালিনী বলতে লাগলেন এই মালাটা নিয়ে যান। বলে কি হবে? বলে যে ঘরে শাশুড়ি বউ মাতে বনে না,
শুনছো কি মন দিয়ে দেবো নাকি? যে ঘরেতে শাশুড়ি বউ মাথে পড়ে না, ও গো আমার মালা কেন কেনে না? শাশুড়ি বউ মাতে বনে না, আমার মালা কেন কেনে না? শাশুড়ি বউ মাতে বনে না, আমার মালা কেন কেনে না? শাশুড়ি বউ মাতে বনে না, আমার মালা কেন কেনে না? শাশুড়ি বউ মাতে বনে না, আমার মালা কেন কেনে না? মালার গুনে দেখবে তখন, মালার গুনে দেখবে তখন, মালার গুনে দেখবে তখন। দেখবে তখন। এই যে শুনুন, এই মালাটা নিয়ে গেলে যদি পরাতে পারেন, মালার গুণ আছে। মালার গুণে কি হবে জানেন? শাশুড়ি বৌমাকে ছাড়া আর বৌমা শাশুড়িকে ছাড়া আরে চলে না। ও গো মালা নেবে গো, ও গো বাসিনী, তোমাকে মালা নেবে গো, ও গো বাসিনী। আচ্ছা, এবার কারা কারা নেবেন হাত তুলবে? তুলবে না তো? আর একটা গুণ আছে তো। তোর বিয়ে হয়েছে? আরে আর একটা গুণ আছে। হরি বল। বলে আর একটা গুণ আছে, এইবার সবাই তুলবে, শুধু এবার মায়েরা নয়, এবার ছেলেরাও তুলতে বাধ্য তো বাধ্য। বলে এমন কি জিনিস আছে তবে জেনে নে। এই একটা হয়ে গেল। এইবার স্পেশাল মালার গুণ। বলে কি মালা নেবে? তাহলে আপনার ঘরে হয় নাকি? হরিবল হরিবল। আচ্ছা, এইবার আর একটা স্পেশাল মালা আছে। বলে কি না শুনুন, এবার গাঁধা নয়, একেবারে রজনীগন্ধা। যেমন মালা তেমন তার গুণ। বলে সেটা কি না, এখনকার দিনে বিশেষ করে দেখা যাচ্ছে বাবা, দিকে দিকে গান করতে যাই তো বিশেষ করে আমাদেরকে বলে, বাবা তোমরা তো এত দূরে গান করতে যাচ্ছ, তা তুমি তো জানো পাড়ার ছেলে, বয়স হয়ে গেছে, এবার 30-এ পড়তে যাবে, একটা মেয়ে পাওয়া যাচ্ছে না। একটা বিয়ের জন্য একটা যদি মেয়ে পাওয়া যায়। হ্যাঁ, এখন মেয়ে বাবা বিয়ে দেওয়ার জন্য ছেলে ঘরে পড়ে আছে, যোগ্য ছেলে ঘরে পড়ে, তবুও তার হচ্ছে না। চারিদিকে দিকে দিকে। ও মা, একটা মনের কথা খুলে বলবো, রাগ করবেন না তো? আমাকে যে বলে না, আমি বলতে পারি কিন্তু বলতে পারছি না, কেন জানো? মনের কথাটা যে কি করে খুলে বলবো, আমার দুঃখটা কি করে খুলে বলবো। কাকিমা, তুমি তোমার জন্য বলছো, তোমার ছেলের জন্য, আমারও যে বিয়ে হয়নি, আমারও যে হয়নি, ঘর আমির ঘর ফুটো, আমি নিজের জন্য পাচ্ছি না, কাকিমা তোমায় কি করে দিই? তা হরি বল, এই জন্য এই যে ওই মালাটা যাদের এখনো হয় নাই, পড়ে আছেন, এই মালাটা নিয়ে যান। কি হবে? যে দাদা দিদিদের হয় না বিয়ে, ও গো আমার মালা নাও না কিনে। দাদাদের হয়নি বিয়ে, দিদিদের হয়নি বিয়ে, আমার মালা নাও না কিনে। দাদাদের হয়নি বিয়ে, দিদিদের হয়নি বিয়ে, আমার মালা নাও না কিনে। আমার হয়নি বিয়ে, দিদিদের হয়নি বিয়ে, আমার মালা নাও না কিনে। আরে মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে তখন। দেখবে তখন। ও মা, এটা কি মাস চলছে গো? বৈশাখ যোগ আছে? আছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে কি করে বলি মা, এখন আর ওই পাঁচি দেখে না, পুঁতি দেখে না, লবণ দেখে না, হয়ে গেল তুমি রাজি আমি রাজি, চলো মন্দিরে গিয়ে নিতাই করবো। রাধে রাধে। হ্যাঁ, আমার মাই গোলা দাদা এত হাসে কেন? লাগবে নাকি? লাগবে? হরি বলো। আর তুমি রেখে দাও বাবা, তুমি বলো না। কটা করবি?
রাধে রাধে। হরি বল। এই যে মালা, মালার গুণে কি দেখবেন? এই বৈশাখে যোগ আছে, মালার গুণে দেখবে তখন, মালার গুণে দেখবে দেখো, দেখবে তখন, গুণে দেখবে দেখো, এই বৈশাখে হবে গো বিয়ে। ও গো তাই গৌর হরি হরি বল। ও ব্রজবাসিনী তোমরা কে মালা নেবে গো ব্রজবাসিনী, তোরা কে মালা নেবে গো ও ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো ব্রজবাসিনী, তোমরা কে মালা নেবে গো ও ব্রজবাসিনী। এইভাবে মালা বিক্রয় করতে করতে যেই শ্রীমতী রাধারানীর কুঞ্জে গেছে, আর গিয়ে উচ্চই স্বরে বলতে লাগলেন, কেউ কি মালা নেবে? মালা চাই, ভালো মালা। একবার বলেছে, দুবার বলেছে, তিনবারের মাথায় গোবিন্দ মনে মনে ভাবছে, এতবার করে ডাকছি কেউ সাড়া দেয় না। ঠিক আছে, এমন একটা ঔষধ দেব না, এবার আমাকে ডাকতে হবে না, ছুটে আসবে আমার কাছে। রাধে রাধে। কি দিলেন ঔষধটা? ঔষধটা হলো, এই যে কেউ কি মালা নেবে? আমার কাছে একটা মালা আছে, যদি কারো সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে, সেই বিচ্ছেদ সম্পর্ক পর্যন্ত জোড়া লেগে যায়। একেবারে গোড়াই ওষুধটা পড়েছে। এ বাবা আসতে, শান্ত হো, শান্ত হো একটুখানি। যেই বলেছে বিচ্ছেদ সম্পর্ক জোড়া লেগে যায়, হরি বল। শোনা গেছে একেবারে শ্রীমতী রাধারানী শুনতে পেয়ে ছুটতে ছুটতে এলেন, ও মালিনী, ও মালিনী, তুমি কি বললে গো? বলে হ্যাঁ, যেটা তুমি শুনেছো। বলে বিচ্ছেদ সম্পর্ক জোড়া লেগে যায়? বলে হ্যাঁ, তাহলে আমায় একটা মালা দাও। যেই বলেছে মালা দেওয়ার কথা, বলে শোনো, আমি এমনি এমনি মালা দিতে পারবো না। বলে কেন? কেন আমার মালার গুণ আছে, অনেক টাকার মালা, তোমার কাছে যদি কড়ি থাকি দাও। বলে কড়ি তো নাই। শোনো, কড়ি দিতে হবে না, কড়ি ছাড়াও একটা শর্তে তোমাকে মালা দিতে পারি। বলে কি? না, আমি এই বৃন্দাবনে এসে শুনেছি তোমার অনেক নাম, তুমি হচ্ছ রায়ধনী রাজার মেয়ে, তো বৃন্দাবনে অনেক নাম তোমার, তুমি যদি মালা নাও তাহলে আমার মালা অনেকে সেল হবে, অনেকে কিনবে, তোমায় আমি মালা দিতে পারি। আমার শর্ত এটাই, কি? করি নাহি লব রাধে, করি নাহি লব, করি নাই লব রাধে, করি নাই লব, সঙ্গের সঙ্গিনী হয়ে সঙ্গেতে বেড়াবো, সঙ্গের সঙ্গিনী হয়ে সঙ্গেতে বেড়াবো, সঙ্গের সঙ্গিনী হয়ে সঙ্গেতে বেড়াবো, তোমার সঙ্গে সই পাতাবো, তোমার সঙ্গে সই পাতাবো, তুমিও নারী আমিও নারী, তোমার সঙ্গে সই পাতাবো, তুমিও নারী আমিও নারী, তোমার সঙ্গে সই পাতাবো। যেই বলেছে তোমার সঙ্গে সই, আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, সই মানে কি? বন্ধু। বন্ধু, হরি বল। যেই বলেছে শ্রীমতী রাধারানী বলতে লাগলেন, এ আর এমন কি জিনিস, বেশ এই এতগুলো সখীর মধ্যে আমি কথা দিলাম, আজ থেকে তুমি আমার সই হলে হলে হলে। যেই বলেছে সই হলে, মালিনী বেশে গোবিন্দ করলেন কিনা রাধারানীকে একটা মালা পরিয়ে দিলেন। শুধু মালা পরালেন না, ভক্তমণ্ডলী ভাইরা ভালো মনোযোগ দিয়ে দেখবেন বাবা, মালাটা পরিয়ে আর কি করেছে একটু উলুধ্বনি। আজ গোবিন্দ রাধারানীকে মালা পরাচ্ছে, সবাই মিলে। কি বাবা, তোমরা হাসছো কেন?
আচ্ছা মালাটা পরিয়ে কি করেছে বলুন তো মা? বিয়ে করেছে। আর কি করেছে কারা বলতে পারবেন? ও বাবা, সিঁদুর দানও হয়ে গেল। সব বোঝে কিন্তু এই বয়সে এত কিছু। ও বাবা, তোমাদের বেশি দিন লাগবে না। মালাটা পরিয়ে কি করেছে আর ভালো করে দেখেছে? রাধারানীর অধরে গিয়ে একটা চুম্বন দিয়েছে। হ্যাঁ, যেই চুম্বন দিয়ে যে শ্রীমতী রাধারানী থরথর করে কেঁপে উঠল। অঙ্গে এমন একটা শিহরণ ঘটলো, মনে মনে চিন্তা করছে কি ব্যাপার। যখন গোবিন্দ আমার সম্মুখে থাকে, তার অঙ্গের গন্ধ মানে গায়ের গন্ধ, তার অনুভূতি, এই মালিনী যখন আমাকে মালা পরালো, এই অনুভবটা কেন হলো? গোবিন্দ যখন আমার পাশে থাকে, তার অঙ্গের গন্ধ যেমন অনুভব হয়, ঠিক এমনই অনুভব এখন হলো। কি ব্যাপার? যেই মনে সন্দেহ জেগেছে, ভক্তমণ্ডলী মায়েরা মালিনী বেশে গোবিন্দকে ডাকতে লাগলেন, এই যে মালিনী। ও মালিনী, আচ্ছা তুমি তো আমার সই হলে, বন্ধু হলে, তা বন্ধুর কি একটু চাঁদ বদনটা দেখতে পাবো না? একটু তোমার ঘোমটাটা একটু খোলো দেখি, তোমার একটু বদনটা দেখি। যেই বলেছে বদন দেখার কথা, গোবিন্দ মনে মনে ভাবছে এই সর্বনাশ করেছে। এতক্ষণ ভালো যাচ্ছিল, এখন যদি ঘোমটাটা বাবা তুলে দিই তাহলে ধরা পড়ে যাব। ওই যে একটাই কথা বাবা, গোবিন্দ আমার অজুহাতটাই দেখাতে পারে নাই। আসতে বাবু, আর একটুখানি আসতে বাবু, একটু শান্ত। অজুহাতটাই দেখাতে পারিনি বলে সেটা কি? গোবিন্দ বেশে মালিনী বলতে লাগলেন, ও রাধে, ও ধনী, আমি কিন্তু ঘোমটা খুলতে পারবো না। বলে কেন? কেন জানো? আমি আমার স্বামীকে কথা দিয়েছি, কোনো পর পুরুষের সামনে আমি ঘোমটা খুলব না। এখানেই গোবিন্দ ধরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ললিতা এসে বলতে লাগলেন, এই যে ও মালিনী, তোমার কি বোধ বুদ্ধি নাই? তোমার জ্ঞান নাই? তোমার কি চোখ নাই? ঘোমটার আড়ালে কি চোখটা বন্ধ হয়ে গেছে? বলে কেন? এখানে তুমি পুরুষ কোথায় পেলে? এখানে যত গোপী নারী আছে বাবা, ব্রজ গোপীরা আছে, তুমি পুরুষ কোথায় পেলে? স্বামীকে কথা দিয়েছো পর পুরুষের সামনে ঘোমটা খুলতে নাই। এখানে কেউ পুরুষ নাই, সবাই গোপী, তুমি ঘোমটাটা খোলো, তোমার মুখটা দেখি। যেই বলেছে গোবিন্দ করেছে বাবা এক হাতে ঘোমটা, না আমি খুলবো না, জোর করে ধরে আছে। ললিতা সখী বললেন কিনা জোর করে ঘোমটাটার বাবা খুলে দিল। এ কি বধূ তুমি? সখীরা আনন্দ করছে। আরে রাধারানী যে গোবিন্দের সঙ্গে যে মান করেছিল, একটা বিবাদ, একটা মনে বাবা ব্যথা লেগেছিল, দুঃখ লেগেছিল, গোবিন্দ চলে গেছে কুঞ্জ ছেড়ে, যে দুঃখ আফসোস ছিল, সম্মুখে গোবিন্দকে দেখতে পেয়ে মান যে করেছিল সেটা ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দকে জড়িয়ে দিয়ে, আরে যেই গোবিন্দকে জড়িয়ে ধরেছে, সখীরা বলতে লাগলেন, হায় রাধে, আমরা দেখে নিলাম রাই, তোর দ্বারায় কখনো মান হবে না, তুই আর ভনিতা করিস না। গোবিন্দ যখন এসেই পড়েছে, একবার যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল রূপ ঘিরে নৃত্য করব।